ওয়েলকাম অল আর অ্যাসপিরিয়েন্ট। আজ থেকে আমরা আরআরবি এনটিপিসিকে টার্গেট করে শুরু করছি জিকে ক্লাস। এই জিকে ক্লাসে প্রত্যেকটা টপিককে আমরা প্রতিদিন কমপ্লিট করব। তো আজকের প্রথম টপিক হচ্ছে বুকস অ্যান্ড অথর। তো প্রথম প্রশ্নটি হলো, প্রথম প্রশ্নতে কী লেখা আছে? রঘুবংশম এবং কুমার সম্ভবা কার লেখা? রঘুবংশম ও কুমার সম্ভবা কার লেখা? কালিদাস। দেখো, প্রত্যেকটা রাইটারে আমরা বই নিয়ে আলোচনা করব। যে বাণভট্ট লেখা বইয়ের নাম কি? কাদম্বরী। এবং অশ্বঘোষের লেখা বইয়ের নাম কি? বুদ্ধচরিত। এবং নাগার্জুনের লেখা বইয়ের নাম কি? মাধ্যমিকা সূত্র। কি? মাধ্যমিকা সূত্র। তাহলে প্রত্যেকটা রাইটারের যে বইগুলো প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট বই। দেখো, তার পরের প্রশ্ন কি বলেছে? রাজতরঙ্গিনী কার লেখা? তাহলে রাজতরঙ্গিনী কার লেখা? কলহন। তাহলে প্রথমে বললাম যে হর্ষবর্ধনের লেখা বইয়ের নাম কি? এটা হচ্ছে রত্নাবলী। এবং জয়দেবের লেখা বইয়ের নাম কি? গীত গোবিন্দ। এবং নাগসেনের লেখা বইয়ের নাম কি? মিলিন্দ পঞ্চহ। কি নাম? মিলিন্দ পঞ্চহ। এই প্রত্যেকটা বই এবং প্রত্যেকটা রাইটারের যে বইগুলো আমি আলোচনা করছি, এটা প্রত্যেকটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটাই এসএসসি, পিএসসি, ডাব্লিউবিসিএস প্রত্যেকটা পরীক্ষাতে বহুবার রিপিট হয়েছে। দেখো, তারপরের প্রশ্ন কী বলেছে? গীত গোবিন্দ কার লেখা? এইমাত্র আলোচনা করলাম গীত গোবিন্দ কার লেখা? জয়দেব। পরবর্তী প্রশ্ন, হিন্দ স্বরাজ কে লিখেছেন? গান্ধীজি। এখানে একটা ইম্পর্টেন্ট বই দেখছি, যেটা সুভাষচন্দ্র বসুর লেখা বই, ইন্ডিয়ান স্ট্রাগল। এই বইটা এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট এবং পিএসসির জন্যও ইম্পর্টেন্ট। এখন এসএসসি পিএসসি বলতে আলাদা কিছু নেই, প্রত্যেকটা প্রশ্নই সব জায়গাতেই আসে। পরবর্তী প্রশ্ন দেখো, 10 কুমার চরিত কার লেখা? তো 10 কুমার চরিত কার লেখা? দণ্ডী। তাহলে বল্লল সেনের লেখা বইয়ের নাম কি? বল্লল সেনের বইয়ের নাম হচ্ছে দান সাগর, অদ্ভুত সাগর। যাই হোক, পরের প্রশ্ন কি বল? পরের অপশনটা দেখো, সুশ্রুতের লেখা বইয়ের নাম কি? সুশ্রুত সংহিতা। এবং বরাহমিরের লেখা বইয়ের নাম কি? এটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত। দেখা যাক পরবর্তী প্রশ্ন কি বলছে? বৃহৎ সংহিতা কে লিখেছেন? এখানে আমার মনে হচ্ছে একটু গন্ডগোল হয়েছে টাইপিংয়ে। বৃহৎ সংহিতা লেখা হচ্ছে বরাহমির। তাহলে উত্তরটা কি হবে? বরাহমির। যাই হোক, অপশানে কিছু হয়তো টাইপিংয়ে ভুল হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলছে যেটা, যে মেঘদূতের রচয়িতাকে? কালিদাস। তাহলে মেঘদূতের রচয়িতা হলো। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে পঞ্চতন্ত্র কে লিখেছেন? তো পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা। কালিদাসের বইগুলো কিছু আগে আলোচনা করলাম আমরা, রঘুবংশম, কুমার সম্ভবা। যাই হোক, পরবর্তী প্রশ্ন, রত্নাবলী কে লিখেছেন? হর্ষবর্ধন। মৃচ্ছকটিকা কার লেখা? মৃচ্ছকটিকা বইটি লেখা হচ্ছে শূদ্রক। মাধবীকুট্টি আম্মা। পরবর্তী প্রশ্ন, মাধবীকুট্টি আম্মা কার ছদ্মনাম? মাধবীকুট্টি আম্মা হচ্ছে বালামণি আম্মা। ইনি হচ্ছে গিয়ে দক্ষিণ ভারতের লেখিকা বা লেখক। বলছে রিপাবলিক গ্রন্থটি কে রচনা করছেন? রিপাবলিক গ্রন্থটি রচনা করছেন প্লেটো। পরবর্তী প্রশ্ন, আর কে নারায়ণের প্রথম উপন্যাস কোনটি? আর কে নারায়ণের প্রথম উপন্যাস হচ্ছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। দেখো, প্রত্যেকটা অপশান, এই প্রত্যেকটা অপশানে আর কে নারায়ণ লেখা। দ্য গাইডস, দ্য মালগুড়ি ডেজ, দ্য ইংলিশ গাইড। দ্য গাইডস নিয়ে তো একটা বইও আছে আমাদের হিন্দি সিনেমা। তো পরের প্রশ্ন, তামসা উপন্যাসটি কে লিখেছেন? তামসা উপন্যাসটি লিখেছেন ভীম সাহানি। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান আফটার গান্ধী কে লিখেছেন? রামচন্দ্র গুহ। তারপরে প্রশ্ন, শ্যাডোজ অফ স্যাফর বইটি কে লিখেছেন? সাবা নাকভি। এবং তারপরে প্রশ্ন, নিচের কোনটি মুন্সী প্রেমচাঁদের লেখা বই? তো মুন্সী প্রেমচাঁদের লেখা বই আছে সেবা সদন।
এছাড়া মুন্সি প্রেমচাঁদের আরও কিছু বই আছে যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট বই। সেগুলো হচ্ছে দেখো দ্য গড অফ স্মল থিং। দ্য গড অফ স্মল থিং এটা কার লেখা? এটা হচ্ছে অরুন্ধতী রায়। এই গড অফ স্মল থিং লেখার জন্য অরুন্ধতী রায় হচ্ছে তোমার বুকার প্রাইজ পেয়েছিলেন। এবং দেখো এইখানে যে প্রত্যেকটা লেখক খুব ইম্পর্টেন্ট। যেমন অ্যানা ফ্র্যাঙ্কসের লেখা একটি বইয়ের নাম কি? দ্য ডায়েরি অফ ইয়াং গার্ল। দ্য ডায়েরি অফ ইয়াং গার্ল। পরেরটা দেখো যে লিও টলস্টয়ের এটা লেখা ইম্পর্টেন্ট বই হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, আন্না কারেনিনা। অনিতা দেশাইয়ের লেখা বইয়ের নাম কি? ফাস্টিং। এটার বইয়ের নাম কি? ফাস্টিং। প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট বই। এই প্রত্যেকটা বই পরীক্ষাতে এসছে। এই প্রত্যেকটা লেখকের যে বইগুলো আলোচনা করলাম এগুলো প্রত্যেকটা এসএসসির পরীক্ষায়, পিএসসির পরীক্ষায় সবটাই কমপ্লিট হয়েছে। দেখো পরের প্রশ্ন, মাই মাদার অ্যাট 66 কে লিখেছেন? কমলা দাস। পরের প্রশ্ন, বহুরূপী গান্ধী কে লিখেছেন? অনু বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে প্রশ্ন, কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে অরুন্ধতী রায় তার কোন বইয়ের জন্য বুকার প্রাইজ পেয়েছিলেন? এই যে কিছুক্ষণ আগে বললাম গড অফ স্মল থিং। পরের প্রশ্ন, ওয়াই আই অ্যাম এ হিন্দু? শশী থারুর কে লিখেছেন? শশী থারুর। শশী থারুর এসএসসি বা টিএসসির আমার মনে হয় ইনি খুব প্রিয় একজন রাইটার। প্রত্যেকটা শিফটের পরীক্ষাতে শশী থারুর একটা না একটা বই আসবে। পরবর্তীকালে আমি শশী থারুর যাবতীয় বইকে আমি ডিসকাস করে দেবো। তো পরের প্রশ্ন দেখো, ইন্ডিয়ান দ্য ফিউচার ইজ নাও কে লিখেছেন? শশী থারুর। এখানে প্রত্যেকটা লেখক যেরকম। পরের প্রশ্ন, দ্য ইন্ডিয়ান ডিভাইডেড কে লিখেছেন? এটা অপশানে একটু গণ্ডগোল হয়েছে, হবে রাজেন্দ্র প্রসাদ। কে হবে? রাজেন্দ্র প্রসাদ। হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি রাজেন্দ্র প্রসাদ। এই টাইপিং একটু মিস্টেক হয়ে যায় মাঝে মাঝে। যাই হোক, পরের প্রশ্ন, দ্য নাইস গাই। দ্য নাইস গাই এটি কার লেখা? দ্য নাইস গাই লেখা রাহুল দ্রাবিড়ের অটোবায়োগ্রাফি এটি। ঠিক আছে, পরের প্রশ্ন, বন্দে মাতরম লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি কোন উপন্যাসের অংশ? এটি হচ্ছে আনন্দমঠ উপন্যাসের অংশ। এগুলো প্রত্যেকটাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। দেবী চৌধুরানী, দুর্গেশ নন্দিনী, ঠিক আছে, কপালকুণ্ডলা। পরবর্তী প্রশ্ন, কল্পনা চাওলার আত্মজীবনী কোনটি? কল্পনা চাওলার আত্মজীবনী হচ্ছে দ্য এড অফ টাইম। পরবর্তী প্রশ্ন দেখো, কোন লেখক ছোট ছেলে স্বামীর গল্পে মালগুড়ি গ্রামের কথা তুলে ধরেছেন? কোন লেখক? আর কে নারায়ণ। আর কে নারায়ণের আরও কিছু বই আছে, যেরকম স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, এবং আরও অনেক বই যেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল কে লিখেছেন? সুভাষচন্দ্র বসু। প্রশ্ন, দ্য এটা আচ্ছা এখানে একটু এজ না, দ্য প্যাসেজ টু ইন্ডিয়া বলতো। দ্য প্যাসেজ টু ইন্ডিয়া কে লিখেছেন? দ্য প্যাসেজ টু ইন্ডিয়া লিখেছেন এম ফস্টার। দ্য পরবর্তী প্রশ্ন দেখো, দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড মানি এটি কার লেখা? এটি লেখা হচ্ছে যে গ্যালিলিও। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, দ্য নেম শেপ কার লেখা? ঝুম্পা লাহিড়ী। এবং তারপরে প্রশ্ন, ইগনাইটেড মাইন্ডস কার লেখা? এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম আরও অনেক গুরুত্বপূর্ণ বই আছে, যেমন ইন্ডিয়ান 2020। এই বইগুলো আমি পরবর্তীকালে সমস্ত কিছু আলোচনা করে দেবো। দেখো পরবর্তী প্রশ্ন, দ্য হোয়াইট টাইগার কার লেখা? আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে হোয়াইট টাইগার লেখা অরবিন্দ আদিগার। কার লেখা? অরবিন্দ আদিগা। পরেরটা দেখো, ওয়েটিং ফর এ ভিসা কার লেখা? BR আম্বেদকর। খুব ইম্পর্টেন্ট বই এটা। পরের প্রশ্ন, তাহাকিক মালিকে হিন্দ এটা কার লেখা? আবুল ফজল। এবং তার পরবর্তী প্রশ্ন বলছে, ভগবদ গীতা ইংরেজিতে প্রথম অনুবাদ করেছেন কে? চার্লস উইলকিলিংস। এবং পরবর্তী প্রশ্ন দেখো, দেবদাস কার লেখা? দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, দুর্গেশ নন্দিনী কে লিখেছেন? দুর্গেশ নন্দিনী লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজকে শেষ প্রশ্ন কি? আজকে শেষ প্রশ্ন হচ্ছে, বাবরনামা বইটি কোন ভাষায় রচিত? বাবরনামা বইটি তুর্কি ভাষায় রচিত।
এইভাবে প্রত্যেক দিন আমরা প্রত্যেকটা টপিককে কমপ্লিট করব এবং পরবর্তী ক্লাসে এই প্রত্যেকটা রাইটারের বইগুলোকে আমি ডিটেলসে আরও রাইটারগুলো কোন কোন বইয়ে লিখেছে যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসছে সেইগুলোকে নিয়েই আমি আলোচনা করব। গাঁদাফুলি বই লিখে বিভ্রান্ত করার কোনো আমি সেরকম পক্ষপাতিত্ব নয়, খুব স্মার্ট পদ্ধতিতে যাতে খুব সহজে আমরা এনটিপিসিকে টার্গেট করতে পারি, গ্রুপ ডিকে ক্র্যাক করতে পারি, সেই দিকে আমরা এগিয়ে যাব। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, এবং যদি চ্যানেলটি ভালো লেগে থাকে ভিডিও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।